হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি একটা ফলি মাছের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফলি মাছে প্রচুর কাটা, কিন্তু তবুও খেতে ভালো লাগে। এবার দেখো আমি কাঁচা ফলি মাছ কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা, একটু টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে, এগুলো সব আমি মিক্সিতে নিয়ে একটু পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। তারপর একটু ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হলে এবার এক এক করে সব মাছ আমি ভেজে নেব। বেশি ভাজবো না, টাটকা মাছ তো, অল্প অল্প ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। এই মাছের পাতলা ঝোল গরমের দিনে এই কালো জিরে দিয়ে খেতে খুব ভালো লাগে। মাছের যত কাটা হবে তত খেতে স্বাদ লাগবে। অনেকে কাটার জন্য খেতে পারে না, কিন্তু এই মাছটা টাটকা থাকে, খাওয়া খুব ভালো এবং খেতেও ভালো লাগে। এবার দেখো ওই তেলেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে আমি একটু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি আলুটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি, তার জন্য বেশিক্ষণ লাগবে না এটা ভাজতে, অল্প সময়েই এটা ভাজা হয়ে যাবে। এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি একটু দেখে নেব লাল লাল হয়ে গেছে। এবার ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাটাও আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। সব সবজি একটু গরম জলে ভাপিয়ে নেওয়াটা ভালো। এবার দেখো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু মশলার জারটা একটু ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। মেনলি এটা কালো জিরে দিয়েই তৈরি হয়। গরমকালে কালো জিরের আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝোল খেলে খুবই ভালো লাগে। এবার দেখো এটাকে ভেজে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি আরেকটা কড়াইতে জল গরম করতে বসিয়েছি। এই মাছের ঝোলে গরম জলটা দিতে হবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার গরম জলটা ঢেলে দেব। পরিমাণ মতো যতটুকু ঝোল সবার প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু পুরো সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। দেখো 5 মিনিট পর গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট পর ঢাকা তুলে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছটা ছাড়বো। এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার মাছটাকে ভালোভাবে সেদ্ধ হতে হবে। মাছটা না একটু সেদ্ধ করতে হবে কিছুক্ষণ ধরে, একটু শক্ত থাকে তো, তাই মাছটাকে সেদ্ধ করলে একটু ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নামানোর সময় একটু ধনেপাতা ছিটিয়ে দেব। তারপর গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব, সেন্টটা হবে। এবার ডাঁটা আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল আমাদের হয়ে গেছে। তোমরা এইভাবে করবে আর কমেন্ট করে বলবে। তোমাদের কমেন্ট শুনতে আমার খুব ভালো লাগে। কমেন্ট করে বলবে কেমন হলো। যারা নতুন নতুন রান্না করছো তাদের জন্য এই রেসিপিটা খুব প্রয়োজন। এটা দেখে রান্না করবে। দেখো ফলি মাছের ঝোল হয়ে গেল। কমেন্ট করে বলবে কেমন হলো, লাইক